সালটা ছিল 1734। আজ থেকে প্রায় 285 বছর আগেকার ঘটনা। বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। তার স্ত্রী নৌসেরি বানু ছিলেন সন্তানহীনা। তাই তাদের পালিত কন্যা ছিলেন বেগম আজিমুন্নিসা, যার বিয়ে হয় উড়িষ্যার নবাব সুজাউদ্দিন খাঁয়ের সাথে। আজিমুন্নিসা বেগমের এক কঠিন রোগ ধরা পড়ে, কেউ সারাতে পারছিল না। এক কবিরাজ বলেন যে শিশুদের কলিজা খেলেই একমাত্র এই রোগ ঠিক হওয়া সম্ভব। লুকিয়ে লুকিয়ে তাকে সেই শিশুদের কলিজা এনেও দেয়া হয় এবং ধীরে ধীরে তিনি সুস্থও হন। কিন্তু এই শিশুদের কলিজা খাওয়া যে তার এক নেশায় পরিণত হবে তা কেউ কখনো বুঝতে পারেনি। হঠাৎই ওই এলাকার শিশুদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর অনেক দিন পর সেই শিশুদের মৃতদেহ পাওয়া যায় এই এলাকাতে, এবং সেটা পাওয়া যায় কলিজাহীন অবস্থাতে। তারপর মুর্শিদ কুলি খাঁ ব্যাপারটি সম্পূর্ণ জানতে পারেন। আজিমুন্নিসা বেগম ছিলেন একজন ধর্মপরায়ণ নারী। হঠাৎই তার এই নিষ্ঠুর বেগম হয়ে যাওয়া তার বাবা মুর্শিদ কুলি খাঁ সহ্য করতে পারেননি। তাই তাকে জ্যান্ত কবর দিয়েছিলেন এইখানে, হ্যাঁ ঠিক এইখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি। আর এই হলো তার কবর, যেখানে তাকে জ্যান্ত কবর দেয়া হয়েছিল। আর তার বাবা মুর্শিদ কুলি খাঁ এও বলেন যে তার কবরের ওপর দিয়ে সিঁড়ি করে দেয়া হবে, এবং সিঁড়ি করে দেয়াও হয়েছিল যাতে পুণ্যার্থীরা যখন আসবে তার এই কবর পাড়িয়ে যেন যায়। এতে তিনি শিশুদের কলিজা খেয়ে যা পাপ করেছেন তা কিছুটা পূর্ণ হবে বলে তিনি মনে করেছিলেন। তাই জন্য এইভাবে তার কবরের ওপর দিয়ে সিঁড়ি বানিয়ে দিয়েছিলেন। বর্তমানে এটি আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত। তো কেমন লাগলো ভিডিওটি জানিও, ভালো লাগলে শেয়ার করো।